একবার বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের তথ্য উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল নাই, এবং তথ্য উপদেষ্টা বলছে আওয়ামী লীগের সাহস নাই নামার। যদি তাই হয় তাহলে ওয়াই সো লার্জ হিউজ ডিপ্লয়মেন্ট, এত আর্মি বা বিজিবি, এদের ডিপ্লয়মেন্টের কারণটা কি? বলতেছি যে আওয়ামী লীগ নাই, তাইলে কাকে প্রতিরোধ করার জন্য এই শক্তির মহড়া, তাই না? এটা একটা মৌলিক প্রশ্ন। যে জিনিসটা এক্সিস্ট করে না, হ্যাঁ, তাহলে কি আপনি ইউ আর ফাইটিং উইথ দ্য এয়ার? আপনি বাতাসের সঙ্গে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী নামাইছেন। ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ আছে, সত্যকে অস্বীকার করলে হয় কি নিজেরই ক্ষতি হয়। আপনি যদি আপনার শত্রুকে অ্যাসেস করতে না পারেন যে শত্রুর স্ট্রেংথ কতটুকু, তাহলে তো ইউ ক্যানট ফর্মুলেট ইউর স্ট্র্যাটেজি, তাই না? আপনি যদি অস্বীকার করেন যে কিছুই নাই, তাহলে তো আর আপনার অগোচরেই শত্রুপক্ষ বেড়ে উঠবে, তাই না? সো সরকারের উচিত যে এখন আওয়ামী লীগের স্ট্রেংথ কতটুকু এটা প্রপারলি মেজার করা এবং সেটাকে পলিটিক্যালি ফেস করা, নট বাই ফোর্স। স্ট্রেংথটা কি তারা মেজার করেই আসলে এত সেনা মোতায়েন করেছে? হ্যাঁ, হইতে পারে। ওরা ওরা মুখে বলতেছে যে নেই, ভেতরে নিশ্চয়ই ওরা বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ ইজ এ ফোর্স, হ্যাঁ, পটেনশিয়াল ফোর্স। তো ফলে তারা প্র্যাকটিক্যালি তারা ঠিকই আর্মি ডিপ্লয় করতেছে। এবং কালকে আমি একটা স্ট্যাটাস দিছি, এটা ভাইরালও হয়েছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায় তখন গণতন্ত্র নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আপনি যখনই আর্মিকে ব্যবহার করতে যাবেন, তার মানে হচ্ছে যে ডেমোক্রেসি যে চর্চাটা হচ্ছে সেটা প্রপারলি হচ্ছে না, ডেমোক্রেসি তার সতীত্ব হারায়। তো আর্মি নামাইছে এবং বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগকে পলিটিক্যালি ফেস করতে পারছে না, তারা এখন ফোর্স অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ,